প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীতে কাছের মানুষ যারা, তারাই আপনার ক্ষতি করবে, আবার তারাই আপনাকে উপকার করবে। এখন দুই ধরনের মানুষ আছে। আমরা বলি আর কি, আপন মানুষ। আপন বলতে পৃথিবীতে কেউ নেই। প্রত্যেকটা ব্যক্তিই কোনো না কোনো স্বার্থের কারণেই আমরা আপন বলি। আসলে এরা হলো কাছের মানুষ। আপন চিন্তা করতে গেলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার আপন, উনি আমার আল্লাহ রাসূল আমার আপন। আল্লাহ রাসূল ছাড়া এবং আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমরা আর আপন বলতে কেউ নেই। সবাই সবার একটা ভালো মন্দ চিন্তা করবে। আপনি একটা কথা আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে দেখেন, যারা হিজড়া মানে ত্রিলিঙ্গের মানুষ, তাদেরকে বিয়ে হয়? বিয়ে হয় না। যারা দুজন, আপনি যাকে বিবাহ করবেন, আপনি দুজনই ভালো হইতে হবে। ভালো মানে কি? দুজনই সংসারে উপযুক্ত থাকতে হবে, তাহলেই আপনার বিবাহ আবদ্ধ হবে। তাহলে কি হলো? কোনো না কোনো কারণে স্বার্থেই আপনি সংসার করেছেন। বিনা স্বার্থে কিন্তু সংসার হয় না। আপনার সন্তান আসছে, দুনিয়াতে আসবেন, সন্তান একটা স্বার্থ কি? একটা স্বার্থ শুধু মা বাবার, যে আমার একটা সন্তান, আদরের সন্তান, ভালোবাসার সন্তান, আমাকে বাবা ডাকবে, আমাকে সম্মান করবে। এটি হলো আমার স্বার্থ। অন্য কোনো স্বার্থের মধ্যে পার্থক্য আছে। সেই জন্য কাছের মানুষ আপনার ক্ষতিও করবে, আবার ভালোও করবে। যারা নাকি আপনার অল সাইড চিন্তা করবে, একবার বেশি কাছের, মানে সরল সরল, যে তারা আপনার শুধু উপকারই করবে। কাছের মানুষ চিন্তা করবে যে আপনার থেকে খাবেও, আপনার উপকার করবে। কিছু মুনাফিক আছে, আপনার থেকে খাবে, আপনারটা ব্যবহার করবে, আপনারই সব কিছু সে গ্রহণ করবে, কিন্তু সুযোগ পেলে আপনার ক্ষতি করে ফেলবে। এর মধ্যে বেশিরভাগ হলো এগুলোকে মুনাফিক বলে। আপনার কিছু স্টাফ আপনার খাবে, আপনার বেতন নেবে, ওই যে মাধ্যমে যে আপনি কিছু তাকে শাসন করেছেন, সেই শাসনের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করেন। ঠিক আপনার ভাই বলেন, আপনার বোন বলেন, যদিও আপনার তাদের শাসন করতে গিয়ে অতিরিক্ত শাসনটা করা হয়, তখন তাদের ভিতরে একটা মাইন্ড চলে আসে। তখন চিন্তা করে, দূর, এরা কীভাবে ডাউন করা যায়। এটি হলো কাছের মানুষের ক্ষতি। যদি আপনি অলচার চিন্তা করে শাসন করতে হবে, আদরও করতে হবে, কোন ধরনের শাসনের একটা সীমানা আছে, যদি এটা বজায় রাখতে পারেন, তাহলে আপনার ক্ষতি করবে না। এই পৃথিবীতে আপনি যত দেখেন, যদি ইতিহাস ঘাটেন, মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার কাছের মানুষ ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করেছে, কাছের মানুষ ছিল। জিয়াউর রহমানকে খুন করেছে, কাছের মানুষ ছিল। এখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পদত্যাগ করেছে, কাছের মানুষ। আপনি বিচার বিশ্লেষণ করে দেখবেন, সব কাছের মানুষ। সংসারের মধ্যে দেখবেন আপনার ক্ষতি করবো আপনার ভাই, অথবা আপনার হালতো ভাই, অথবা আপনার কাকা, অথবা চাচা, নতবা আপনার বোন। মানে অর্থ হলো, আপনার সম্পদের প্রতি যদি তারা লোভ হয়ে যায়, তখনই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কারণ এরা মনে করে যে কি, একই বাপের ঘরের যে সন্তান, আমি আজকে গরিব মানুষের লক্ষ লক্ষ টাকার মালিক। সে কিন্তু, যে ব্যক্তি লক্ষ লক্ষ টাকার মালিক, সমাজেও বলে ও নিজেও বলে, হ্যাঁ এত টাকা আছে, আমাকে দেয় না। এটিরও তাদের প্রথম ক্ষতি করার প্রথম সাবজেক্ট, আমাকে দেয়। সেই জন্য আমি আপনাদেরকে বলি, যে ব্যক্তি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, সে কিন্তু তিলে 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 করেছে। তার কিন্তু অবাধ কোনো টাকা নাই। কেন? হ্যাঁ, ও গরিবের ছেলে, আপনিও গরিবের ছেলে। তখন আপনাকে দেওয়ার মতো, হয়তো একটু পজিশন যাওয়ার জন্য তিলে তিলে করেছে, সে তো শর্ট তিলেই সে গরিবের ছিল, আর আপনার কাছে রাখতেছে সে অনেক ভরপুর। এটি হলো আমাদের ভুল বোঝাবুঝি। সেই জন্য কাছের মানুষটি আমাদের ক্ষতি করে। আরেকটা ক্ষতি করে কি জানেন? সবচেয়ে বড় ক্ষতি হলো জালে 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 যা যেটা বলা হয়, ভাইয়ের বউ, আপনার বউ, দুইজনে আরও একটা দ্বন্দ্ব লাগে। তখনই যখন দ্বন্দ্ব গিয়ে সমান হইতে পারে না, আপনার স্ত্রী একটু ভালো শাড়ি পরে, ভালো একটু চলাফেরা করে, তখনই তার কাছে হিংসা চলে আসে। এটা নারীদের কাছে একটু বেশি। ওই নারীরা কি করে, আপনার ভাইকে কান পরা দিতে 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 আপনার উপর বিতৃষ্ণা করে তোলে, তখনই একটা হিংসা আরম্ভ হয়। এই হলো কাছের মানুষের ক্ষতি। তাই আমি বলবো, সবাই যদি
মাধুর্যভাবে চিন্তা করে, এককভাবে চিন্তা করে, যত ব্রেনটাকে ক্লিয়ার করে আপনারা বোঝেন, তাহলে আর কাছের মানুষ ক্ষতি করতে পারে না। আশা করি সবাই ভালো থাকবেন, একটু চিন্তাধারা করে চলার দরকার। সময় পেলে আমাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।